আপনারা যারা ফেসবুকের রিলস ক্রিয়েটর আছেন তারা অনেক সময় এই অভিযোগটি করেন যে আসলে কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি চালু হচ্ছে না। আপনারা অনেক রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেছেন, এক্ষেত্রে 100, 150, 200, 500 পর্যন্ত আপনারা রিলস ভিডিও আপলোড করেছেন, তবুও কেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি চালু হচ্ছে না। তো বন্ধুরা, কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আপনারা ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা পাচ্ছেন না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারাও যদি ফেসবুকের মধ্যে একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন এবং চান যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল হোক, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন কোন ভুল কাজগুলো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিলস আপলোড করার সময় করছেন, যার ফলশ্রুতিতে আপনাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাচ্ছেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না পাওয়ার প্রধান যে একটি কারণ আছে, সেটি হলো আপনারা আপনাদের অনেক রিলস ভিডিওতে টাইটেল না দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো রিলস ভিডিও টাইটেল না দিয়ে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন না। অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেখানে কোনো না কোনো একটি টাইটেল অবশ্যই আপনাকে দিতে হবে। যদি আপনি টাইটেল না লিখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে কি বিষয় দেখিয়েছেন, অবশ্যই সেই বিষয়টি আপনাকে লিখে তারপরে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনি সেটিও না লিখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো একটি শব্দ লিখে দিলেন এই ভিডিও সম্পর্কে, তবেও কিন্তু সেটি টাইটেল হিসাবে গণ্য করা হবে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করছেন, আপনার রিলসের একটি খুব ভালোভাবে সুন্দর টাইটেল লেখার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনার এই রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবে। 2 নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো আপনারা একটি রিলস ভিডিওর টাইটেল আপনারা লিখে নেওয়ার পর সেই টাইটেলটি বারবার প্রতিটা ভিডিওতে আপনারা ইউজ করেন। এই কাজটি যদি আপনারাও করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনারা রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পাবেন না। তো বন্ধুরা, আপনারা যে কাজটি করেন সেটি হলো, আপনারা যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যান, অথবা আগে থেকেই আপনাদের ফোনের মধ্যে একটি নোটপ্যাডের মধ্যে আপনারা একটি নির্দিষ্ট টাইটেল লিখে নেন, অথবা দেখা গেল আপনার একটি ভিডিও আপনি পাবলিশ করেছেন, যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলটি আপনারা কপি করে আপনার নোটপ্যাডের মধ্যে রেখে দিয়েছেন। পরবর্তীতে অনেক সময় দেখা যায় আপনারা একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওটিতে যে টাইটেলটি দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে, পরবর্তীতে আপনারা সেই রিলসের টাইটেলটি কপি করে নোটপ্যাডের মধ্যে রেখে দেন, এবং পরবর্তীতে যখন আপনি আবারও একটি নতুন রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যান, তখন কিন্তু সেই টাইটেলটি আবারও আপনারা এই নতুন রিলসের মধ্যে পেস্ট করে সেই ভিডিওটি আবারও পাবলিশ করে দেন। এভাবে কিন্তু আপনারা প্রতিটা ভিডিওতেই করতে থাকেন, যার ফলশ্রুতিতে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি না আসার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনারা যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন, প্রতিটা রিলস ভিডিওর জন্য আলাদা আলাদা করে একটি করে টাইটেল অবশ্যই লিখে দিবেন। আর যদি আপনারা না জেনে থাকেন একটি রিলস ভিডিওর টাইটেল কিভাবে লিখতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সেই আমি একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দিব যে কিভাবে রিলস ভিডিওর একটি খুব সুন্দর টাইটেল লিখতে হয়। 3 নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো লো কোয়ালিটির রিলস ভিডিও আপলোড করা। তো বন্ধুরা, লো কোয়ালিটি বলতে ফেসবুক যেটি বোঝাচ্ছে, সেটি হলো আপনি এমন একটি ভিডিও শ্যুট করেছেন যে ভিডিওটি আসলে কিছু দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, কিছু অংশ ব্লার হয়ে রয়েছে, অথবা আপনারা অন্ধকারের মধ্যে খুবই সামান্য পরিমাণ লাইটে আপনার ভিডিওটি শ্যুট করেছেন, শ্যুট করে সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন। এইসব ভিডিও যদি আপনি আপনার পেজের মধ্যে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এইসব ভিডিওতে কখনো বেশি পরিমাণে ভিউজ আসবেও না, আর অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তাই অবশ্যই আপনি যে ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, অবশ্যই সেই ভিডিওতে বেশি পরিমাণে লাইট দিয়ে তারপরে ভিডিওটি শ্যুট করবেন, এবং অবশ্যই আপনার ভিডিওটি শ্যুট করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, আপনার ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে, অবশ্যই সেই সাউন্ড কোয়ালিটি যাতে ভালো হয়, এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল করে তারপরে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যদি আপনারা সাউন্ড কোয়ালিটি বাজে অবস্থায় অথবা পিকচারের বাজে অবস্থায় ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিও থেকে কখনোই কিন্তু আপনি রিলস মনিটাইজেশন পাবেন না। 4 নাম্বার যে বিষয়টি আছে, সেটি হলো আপনার
রিলসের মধ্যে অত্যাধিক আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন, এই অত্যাধিক হ্যাশট্যাগ আপনারা আপনাদের রিলসের মধ্যে ইউজ করতে যাবেন না। যদি আপনারা অত্যাধিক হ্যাশট্যাগ আপনাদের রিলসের মধ্যে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলসগুলো থেকে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না। কেননা দেখা যায় আপনাদের রিলসের যে বিষয়টি আছে অথবা আপনি যে বিষয়টি নিয়ে রিলস ভিডিও তৈরি করেছেন এই রিলেটেড আপনি 2 থেকে 3টি হাইস্ট 5টি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা আপনাদের রিলসের মধ্যে 10টি 12টি 15টি 20টি পর্যন্ত কিন্তু হ্যাশট্যাগ আপনারা ইউজ করেন। এতগুলো হ্যাশট্যাগ কখনোই রিলসের মধ্যে ইউজ করা উচিত নয়। যদি আপনারা বেশি বেশি হ্যাশট্যাগ আপনাদের রিলসের মধ্যে ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওগুলো থেকে আপনারা কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। হ্যাশট্যাগ ইউজ করার সঠিক যে নিয়মটি আছে সেটি হলো 1 থেকে 2টি হাইস্ট আপনি 5টি পর্যন্ত হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, তবে অবশ্যই সেটি আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেটি একটা হ্যাশট্যাগ দিতে পারেন, আপনার পেজের যে নাম আছে সেই পেজের নামে একটি হ্যাশট্যাগ দিতে পারেন এবং ভিডিওর যে বিষয়টি আলোচনা করেছেন সেই বিষয়টি নিয়ে একটি হ্যাশট্যাগ দিতে পারেন। এইভাবে আপনি 3টি হ্যাশট্যাগ আপনার রিলসের মধ্যে আপনি দিতে পারেন। বেশি হ্যাশট্যাগ দিবেন তো আপনার ভিডিও মনিটাইজেশন হবে না। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বারবার একই হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করা। আপনি যখন একটি ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটি আপলোড করার সময় একটি হ্যাশট্যাগ আপনি ইউজ করছেন এবং সেই হ্যাশট্যাগুলো আপনি কপি করে আপনার নোটপ্যাডের মধ্যে রেখে দিচ্ছেন। দেওয়ার পর আপনি নতুন যখন আরও একটি রিলস ভিডিও পাবলিশ করছেন এবং যতগুলো রিলস ভিডিও আপনি পাবলিশ করেন না কেন পরবর্তীতে সেই সব হ্যাশট্যাগুলোই আপনি কিন্তু একই ভিডিওতে অনেক ভিডিওতে একই হ্যাশট্যাগ আপনারা ইউজ করছেন। এই কাজটি কখনোই ফেসবুকের মধ্যে করা যাবে না। কেননা আপনি যখন নতুন একটি ভিডিও আপলোড করবেন সেই নতুন ভিডিওর টপিক এবং আগে যে ভিডিওটি আপনি আপলোড করেছিলেন সেই ভিডিওটির টপিক কিন্তু সেম নাও হতে পারে। তাই অবশ্যই আপনাকে নতুন নতুন ভিডিওর জন্য নতুন নতুন হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে। আপনি প্রতিনিয়ত একই হ্যাশট্যাগ কপি পেস্ট করে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন কিন্তু কখনোও পাবেন না। এবং আমি নতুন একটি ফেসবুক পেজ দেখলাম যেখানে একই হ্যাশট্যাগ ইউজ করার কারণে তার মনিটাইজেশনও কিন্তু ডিমনিটাইজ হয়ে গিয়েছে বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তাই অবশ্যই একই হ্যাশট্যাগ বারবার ইউজ করা থেকে বিরত থাকুন। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নির্দিষ্ট সময় না মেনে ফেসবুকের মধ্যে রিলস আপলোড করা। তো বন্ধুরা আপনার ইচ্ছা মতো আপনি যদি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই রিলস মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাবেন না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি টাইম শিডিউল ঠিক করে নিতে হবে আপনি প্রতিদিন কোন সময় আপনার রিলস ভিডিওটি আপলোড করবেন। সেটি হতে পারে সন্ধ্যা, সকাল, বিকাল, রাত, যে কোনো সময় হোক না কেন আপনি যে সময় ভিডিও আপলোড করুন আপনাকে ওই একটি সময়ে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। ধরুন আপনি যদি প্রতিদিন বিকালে 3টা থেকে 4টার মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে ওই সময়ে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন। রাত্রেবেলা আপলোড করলে আপনাকে ওই রাতের বেলায় প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, অথবা সকালবেলা যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে অবশ্যই সকালবেলাতেই প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। এভাবে কিন্তু আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপনাকে আপলোড করতে হবে, তবেই আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে আপনি পাবেন। 7 নাম্বার যে ভুলটি আছে সেটি হলো একই ভিডিও আপনারা বারবার আপলোড করেন। তো বন্ধুরা একই রিলস ভিডিও আপনি যদি বারবার আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট এবং রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে এবং আপনার ফেসবুক পেজে কখনোই কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। এই ক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো একটি রিলস ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং পাবলিশ করার পর দেখলেন এই ভিডিওতে আপনার বেশি পরিমাণে ভিউজ চলে এসেছে বা মোটামুটি ভাইরাল চলে গিয়েছে। পরবর্তীতে যে কাজটি আপনারা করেন সেই একই ভিডিও আপনারা আবারও আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দেন এই ভেবে যে হয়তোবা আগে এই ভিডিওটি আপলোড করার ফলে বেশি পরিমাণ ভিউজ এসেছিল, নতুন করে আবারও হয়তো আপলোড করলে আবারও বেশি পরিমাণে ভিউজ আসবে। এই কাজটি কখনোই আপনাকে করা যাবে না। 8 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ওয়াটারমার্ক সম্পর্কিত। তো বন্ধুরা বর্তমানে ফেসবুক কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন হয়েছে যে আসলে ফেসবুকের মধ্যে ওয়াটারমার্ক সহ কোনো ভিডিওই তারা রাখবে না, বা ওয়াটারমার্ক সহ কোনো ভিডিও যদি ফেসবুকের মধ্যে কেউ আপলোড করে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রিস্ক একদমই কিন্তু ডাউন করে দেয়। এক্ষেত্রে আপনি যে ভিডিও এডিটিং অ্যাপস থেকে আপনার ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও এডিটিং অ্যাপস থেকেও যদি কোনো ওয়াটারমার্ক চলে আসে, বা আপনি কোন ভিডিও এডিটিং অ্যাপস থেকে ভিডিওটি তৈরি করছেন তার ওয়াটারমার্ক যদি ভিডিওতে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর রিস্কও কিন্তু ডাউন করে দিচ্ছে ফেসবুক। অথবা আপনারা অনেক সময় টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটি আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করেন এবং সেখানে কিন্তু টিকটকের লোগো থেকে যায়। এই জাতীয় ভিডিওগুলো আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন না। এই জাতীয় ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনার কিন্তু রিস্ক একদমই ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা 9 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো
কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা। তো বন্ধুরা, কপি পেস্ট ভিডিও বলতে যে ভিডিওটি আপনার নয় অথবা আপনি অন্য কারো ভিডিওটি ডাউনলোড করে সেই ভিডিওটি কাটছাট করে রিলস বানিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করতে চান, আপনাকে আপনার নিজের অথেন্টিক এবং পিওর ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, অথবা আপনি নিজে যে ভিডিওটি শ্যুট করবেন, নিজে তৈরি করবেন, এই ভিডিওগুলোই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নেওয়ার জন্য। 10 নম্বর যে টপিকটি আছে সেটি হলো আপনাকে অবশ্যই একই ক্যাটাগরির রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি একই ক্যাটাগরির রিলস ভিডিও ফেসবুকের মধ্যে রেগুলারলি পাবলিশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই অন হবে না। আজকে আপনি কুকিং ভিডিও, কালকে গেমিং ভিডিও, কালকে ব্লগ ভিডিও, কালকে অন্য আরেকদিন আরও একটি টপিকের ভিডিও যদি আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অন করাতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে 10টি টপিক সম্পর্কে আলোচনা করলাম, এই 10টি বিষয় মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন এবং আপনার যদি রিলস ভিডিওগুলো পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এই ভুলগুলো কিন্তু সচরাচর অনেক ক্রিয়েটাররাই করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আমার এই চ্যানেল এবং পেজের মধ্যে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।